নওজওয়ান যুবকরা নাতে রসুলের মাধ্যমে ইশকে রসুলের চিরাগ জ্বালানোর চেষ্টা করেছে। আমি এই নওজওয়ান যুবকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি স্বভাবত এই নাত মাহফিল গুলোতে আসি না। কেন কারণ গলা নাই বলে আসি না। কারণ যেটা পারি না সেখানে গিয়ে যদি আমি দাওয়া শুরু করি মানুষ চলে যাবে। তাই আমার আশা হয় না। কিন্তু আমি তারেক আবেদিন আমার ক্লাসমেট আমরা ছোট থেকে বড় হয়েছি। এখনো কেউ আপনি বলতে পারি না, এখনো তুই বলেই বলি। আমাদের ওই স্বভাব, ওই বন্ধুত্ব এখনো রয়ে গেছে। আল্লাহ যেন এই বন্ধুত্বকে সালামত রাখেন। আমি এসেছি আমার এই নাত মাহফিল গুলোতে বসলে কখন যে রাত থেকে সকাল হয়ে যায় এর কোনো কি থাকে না, ঠিক ঠিকানা থাকে না। আর নিজেকেও মাঝে মাঝে কন্ট্রোল করা যায় না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন নাত রাসূল গাইতেন কামলিওয়ালা বসে থাকতেন। যখন কাব বিন জুহাইর নাত গাইতেন কামলিওয়ালা নিজের চাদর কাব বিন জুহাইরকে দিয়ে দিতেন। এই নাত রাসূলটা প্রেমের এক কারখানা, যেখানে বসলে মানুষ দুনিয়া ভুলে যায়, কামলিওয়ালার প্রেমে গর্দান দিতে প্রস্তুত হয়ে যায়। তো আজ যুবকরা আমাকে বলেছেন আমি যেন তাদের মাহফিলের সাদারত করি। সাদারত করার মতো যোগ্যতা, কোয়ালিটি, এবিলিটি কোনোটাই আমার নাই। এরপরেও আমি এসেছি এই কারণ বর্তমান সময়ে 800 কোটিরও বেশি মানুষ, 200 কোটিরও কম মুসলমান। গবেষণা করে দেখা যাচ্ছে 200 কোটিরও কম মুসলমানের মধ্যে 65 তথা 65% হচ্ছে যুব সমাজ। তাহলে বোঝা যাচ্ছে আমার মালিক যুব সমাজের হাতে ইসলামের বিজয়টা দেওয়ার জন্য 65% মুসলমানের সংখ্যা রয়ে গেছে। আজকেও যদি সকল যুবক আমার নবীর কদমে একত্রিত হয়ে ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে যদি মাঠে নেমে যায়, আমার মন বলছে ফিলিস্তিন আর মার খাবে না, ইয়েমেন সিরিয়া আর মার খাবে না, হিন্দুস্তানি কেউ আমার নবীর সামনে বেয়াদবি করার সাহস পাবে না ইনশাআল্লাহ। সেই জন্যই এই যুবককে এক করার জন্য কাউকে রেনেসা হয়ে দায়িত্ব পালন করতে হবে। আমি মঞ্চের লোক ছিলাম না, আমি মাঠের লোক ছিলাম। 6 বছর আগে সেই যুবকরা আমাকে মাঠে নামিয়েছে, আজ সেই যুবকরা এখনো আমার সাথে আছে। আমার নিন্দুকেরা নিন্দা করেছে, আমরা উত্তর দেই নাই, ভবিষ্যতেও দিব না। কেন? নিন্দুকের নিন্দা শোনার সময় কই? কামলিওয়ালার প্রেমেই তো বিক্রি হয়েছে। এখন আপনারাই সাক্ষী দিবেন। আমি মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছি। আমি বলতে চাই যেই 6 বছর আগে কর্মী হাসানকে মাঠ থেকে তুলে স্টেজে এনেছেন, সেই হাসানের উপর আপনাদের বিশ্বাস আছে কিনা? আপনাদের কি এই কথা কেউ বললে বিশ্বাস করবেন? হাসান আজহারি বিক্রি হওয়ার মতো লোক? যেই হাসান 6 বছর আগে বিক্রি হতে পারে নাই, এই হাসান 6 বছর পরে বিক্রি হতে পারে না। তোমরা বিক্রি হতে পারবে। আমি মঞ্চে উঠার আগেই কামলিওয়ালার কদমে বিক্রি হয়ে এসেছে। আজ যদি আবার এই সুন্দর সুন্নিয়তকে সাজানোর জন্য 313 জন বদরি সাহাবীর মতো জান দিকে হাসতে প্রস্তুত আছে, এরকম যদি নওজওয়ান পূজা হয় কর্ণফুলী থেকে কে জান দিকে রাস্তায় নেমে পড়লা একবার দেখিয়ে দাও। একটা কথা বলে আমি বিদায় নিব। আমি তার ঘরে জন্ম নিই নাই। আমাদের জন্মসূত্রের সিলসিলা আছে। যেই কারবালার হাতিয়ার বলছেন, ওই কারবালার রক্ত আমাদের শরীরে বহমান। আমরা ওই কারবালায় বিক্রি হওয়া হুসাইনের সন্তান, যারা একবার বিক্রি হয়, যারা বারবার বিক্রি হয় না।
এখন আমাকে কথা দিতে হবে, আপনাদের বিশ্বাস আমার প্রতি 6 বছর আগে যেরকম ছিল আজকেও কি সেরকম আছে? আপনারা কি বিশ্বাস করেন হাসান আজহারী সুন্নিয়তকে কখনো কলঙ্কিত করবে? আপনারা কি বিশ্বাস করেন হাসান আজহারীর আকীদা নড়ে বড়ে যাবে? আপনারা কি বিশ্বাস করেন হাসান আজহারী কখনো কোন বাতিলের সাথে ঐক্য করতে পারে? সুতরাং আমার কথাও শুনে নেন, আমি ওই হাসান যে ইয়াজিদের সামনে হাসতে হাসতে হুসাইনের কথা বলতে পারি, আমি ওই হাসান যে বেয়াদব রাসূলের সামনে ইয়া রাসূলুল্লাহর কথা বলতে পারে, আমি ওই হাসান নয় যে সুন্নিয়তের সাজানো মাঠে সুন্নিয়তের কথা বলবে, আমি ওই হাসান যে বাতিলের দুর্গে দাঁড়িয়ে সুন্নিয়তের কথা বলতে পারে। সেই জন্য আমি যেই যুব সমাজকে রেডি করেছি, আজকে আমার 6 বছর হয়ে গেছে, আমি রাত মাহফিল করেছি, দিনে তোমাদেরকে সময় দিয়েছি, আমার ওয়াইফকে আমি সময় দিতে পারি নাই, আমার বাচ্চাকে আমি সময় দিতে পারি নাই। তোমরা যে রাত্রে মাহফিলের টাকা দিয়েছো, এই টাকা আমি মিটিং খরচ করেছি। তোমাদের মাহফিলের টাকা দিয়ে আমি বিল্ডিং করতে পারি নাই, তোমাদের টাকা দিয়ে আমি জমিন কিনতে পারি নাই। যদি বিশ্বাস না হয় আমার ঘরে এসে খবর নিও তোমাদের টাকা দিয়ে আমি কি করেছি। সুতরাং আজ আমি তোমাদেরকে তোমাদের জন্য ভালোবাসার মানুষগুলোর জন্য আমি ছেড়ে দিতে পারি নাই, কারণ ভালোবাসার মানুষকে কখনো না বলা যায় না। যারা হিংসে করে তাদেরকে জানিয়ে দিতে চায় হাসান কখনো তোমাদের ছিল না। হাসান নিয়ে তোমাদের টেনশন করার আর কোনো দরকার নাই। তোমরা ফেসবুকে লিখে দিও হাসান নামের কাউকে তোমরা চিনো না। আমি তোমাদের সাথে সংসার করতে আসি নাই, আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আমি সংসার করতে এসেছি। সুতরাং আমি জানিয়ে দিতে চাই তোমাদেরই ছিলাম, তোমাদেরই আছি, তোমাদেরই থাকবো। কথা আমার শেষ। সুন্নিয়তের জন্য যদি মাঠে আগে কাউকে নামতে হয়, তোমরা হাসান আজহারীকে মাঠে পাবা। আগে যদি গর্দান দিতে হয়, এই হাসান আজহারীর গর্দান আগে রক্ত দিয়ে এরপর তোমাদেরকে রক্ত দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।